যেখানে গেলে আমার কথা এবং মাথা কোনোটাই ঠিক থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আঙ্গিনা জাকে সুলতানা থেকে বলতেছি। আজকে চলে আসলাম আমি বেস্ট বাইয়ে। এটা হচ্ছে আপনার জমজম টাওয়ারের ওখানে, ওই আউটলেটে গিয়েছিলাম। এখানে আমার এর আগে যাওয়া হয়নি, আজকেই ফার্স্ট টাইম গিয়েছি এই বেস্ট বাইটাতে। তো আমি এবং আমার ফ্রেন্ড গিয়েছি, ওর টুকটাক কেনাকাটার দরকার ছিল, তো সেই কেনাকাটাটা করতে। তো এরপরে আমিও চলে গেলাম যে আমারও কিছু জিনিসপত্র লাগবে। তো কিনতে গিয়ে দেখা যায় যে কোন দিকে যাব আর কোনটা রাখবো আর কোনটা মানে নিব, মানে পুরাই মাথা একদম নষ্ট হয়ে যায়। তো এখানে কিছু কিছু নিউ কালেকশন আসছে, যেমন প্লেট বাটি এগুলো আসলে অনেক থাকে। তো এই ব্ল্যাকটা অনেক ভালো লাগছে, এটার বিভিন্ন রকম সাইজ ছিল। তো এগুলো অনেক মানে 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 বলার মতো না, আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছি না। তো বেস্ট বাইয়ে গেলে আমার সবসময় এমনটাই হয়ে থাকে। আমার মানে বাসায় দেখা যায় যে রাখার মতো জায়গা থাকে না। আমার না, আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষেই, মেয়েদের আর কি এই স্বভাবটা থাকে যে এই যে ছোট ছোট বাটি বলেন, প্লেট বলেন, চামচ বলেন, একটা মেয়েদের এগুলোর মধ্যে একটা অদ্ভুত এক ভালোবাসা জড়ায় থাকে। এগুলোর মধ্যে কী যে একটা মায়া, একটা সংসারে যে কী মায়া, সেটা শুধু একটা মেয়েই বুঝবে। মানে এটা আসলে একটা ছেলে কখনোই বুঝবে না। ছেলেরা যেমন গেলেই বলে যে এত কিছু লাগে, এত কিছু লাগে, এত কিছু তোমাদের, এটা তো আছে, এটা তো আছে। আসলেই আছে, এটা একটা ইমোশনের জায়গা মেয়েদের, যেখানে গেলে মেয়েরা কন্ট্রোল করতে পারে না। যে মানে তাদের ঘর সাজাতে যারা পছন্দ করে ম্যাক্সিমাম, আমার মতো যারা শপিং প্লাস ঘর সাজাতে পছন্দ করে, ঘরের সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাতে পছন্দ করে, তো এইটা আসলে তারা কন্ট্রোল করতে কখনোই পারে না। তো আমারও সেম অবস্থা হয়, আমিও যাব হয়তো একটা বা দুইটা কিছু এমার্জেন্সি কেনার, কিন্তু কিনতে গিয়ে দেখা যায় যে আমার পুরাই মাথা নষ্ট হয়ে যায়। কিনতে যাই হয়তো 200 টাকার বা 500 টাকার জিনিস কিনতে, কিন্তু পরে আমার বিল দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, পুরো পকেট খালি হয়ে যায়। তো এইটা আমার মতো আপনাদেরও আমার মনে হয় অনেকেই আছে, এইসব আর কি থাকে না আসলে মাথায়। তো এটা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই একটা দুর্বলতার জায়গা। এই হচ্ছে বেস্ট বাই বলেন, শপিং মল বলেন, যারা হচ্ছে ঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য বেশি দুর্বলতা আর কি। তো এখানে আমি যাই আর খুঁজি যে নিউ কালেকশন কী আসছে, নতুন নতুন আসলে কী আছে। এটা ফলের ঝুড়ি বলেন, ময়লা ফেলার বাস্কেটগুলোতেই বলেন, যেটাই বলেন আর কি। মানে নতুন নতুন আসলে নেওয়ার মানে অনুভূতিটাই আলাদা আর কি, ভালো লাগাটাই আলাদা। তো এই আর কি। আর হচ্ছে যেটা একটা কথা, আজকে আমি মানে বের হয়েছি, বের হওয়ার সময় আমি এত একটা মানে ভালো একটা জিনিস আজকে দেখেছি, যেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি রিক্সাটা ব্যাক করে আমি বাধ্য হয়েছি আবারও ফিরে ওই ভিডিওটা করতে। সেটা আমি ভিডিওতে দিব। মানে আসলে কি, আমরা যে বলি যে আমাদের রহমত হয় না কেন আমাদের ঘরে, তো আসলে এরকম যদি প্রতিটা ঘরে এরকম রহমত চাই আমরা, আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তো রহমত যদি চাই, তাহলে মনে করেন যে সবাই যদি প্রত্যেকটা বাসায় বা প্রত্যেকটা ঘরে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় যে আমি যে দৃশ্যটা আপনাদেরকে লাস্টে ভিডিওতে দেখাই দিব, কারণ আমি বেস্ট বাইয়ের ভিডিওটা একবারেই পুরা একটানেই করে ফেলছি, তো এটা আমি আসলে কাটতে চাচ্ছি না। এখানে আপনাদের যদি কারো কোনোটা পছন্দ হয়ে থাকে, নতুন কোনো কালেকশন এসে থাকে, তাহলে আপনারা এটা নিতে পারেন, তাহলে আপনাদেরও মানে উপকারে আসবে আর কি। তাই আমি আর কি কিনতেছিলাম ঘুরে ঘুরে, আর আমার আসলে ভিডিওটা আর কাটাও হয়নি, আর আমি কাটতেও চাচ্ছিলাম না। আর অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও কেনা হয় না, কারণ হচ্ছে আপনার নিজের একটা ঢাকা শহরে আর কি বাসা নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, তাহলে নিজের যখন একটা বাসা হবে তখন আরও সুন্দর এবং মনের মতো করে সাজিয়ে নিব আর কি। তো যাই হোক, মানে এখানে অনেক কিছু ভালো লেগেছে এবং অনেক কেনাকাটা হয়েছে, তার সঙ্গে হয়েছে মজা। আসলে ফ্রেন্ড বলেন, বান্ধবী বলেন, আর বোন বলেন, কিছু ভাবিরা থাকে, এদের সঙ্গে সময় কাটাতে আর কি ভালোই লাগে। আর সেই সাথে যদি নিজের কিছু পছন্দের কাজগুলো হয়, কেনাকাটা এইসব, তাহলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, কেনাকাটার পরে দেখি যে পকেটের অবস্থা খুবই খারাপ, যেহেতু মাস শেষ, মাস শেষ হলে এমনিতেও খারাপ অবস্থা হয়ে যায়, মন চায় যে আরও অনেক কিছু কিনে যাই। তো আমি এখানে কিনতে গিয়েছিলাম বেসিক্যালি আমার কিছু হ্যাঙ্গার দরকার ছিল, সেই হ্যাঙ্গার আর হচ্ছে চা সেকনি, এই টুকিটাকি আর কি। আর আমার ফ্রেন্ডটা অনেক কিছু কিনেছে। তো যাই হোক, এই আর কি।
তো আমার যেটা লাস্ট কথা ছিল যে আসলে আমাদের রহমত যদি মানে আল্লাহ না দেয়, তাহলে আমরা আসলে যতই উপার্জন করি না কেন, যতই কিছু করি না কেন, কখনোই শেষ হবার না। তো আমি এই কেনাকাটার শেষে যখন আমি আরেকটা কাজ ছিল সেই কাজটা করতে যাই, তো তখন আমি এই দৃশ্য চোখে পড়ে আমার। আমি রিক্সাটা ব্যাক করে আমি আবার আসি, দেখেন একটা ফ্যামিলিতে এখানে 5 জন ছিল না 4 জন ছিল, আমি ঠিকভাবে দেখাতে পারছিলাম না। তো আমার এটা হৃদয় ছুঁয়ে যায়, দেখেন একটা বাসার মধ্যে তারা কীভাবে জামাত করে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম যদি আমরা প্রত্যেকটা বাসায় বা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে যদি থাকে বা এই কাজটা করি, দেখবেন যে আল্লাহর রহমত বলেন, বরকত বলেন, আমাদের এমনি অটোমেটিক আসবে। আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না, এটা আমার এতটা মানে ভালো লেগেছে। তারপর যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করবো আর কি। তো মামার সঙ্গে আর কি, রিকশাওয়ালা মামার সঙ্গেও আমি এই কথাটা বলতেছিলাম, আমার এই ফ্রেন্ডটার সঙ্গেও বলতেছিলাম। ওকে নামিয়ে দিয়ে পরে আমি এখানে আর কি যাচ্ছিলাম, প্রচুর পিপাসা পেয়েছে। তো আমি মানে ম্যাক্সিমাম সময় এই কাজটা করি, আমি শেয়ার করে খাই আর কি। রিকশাওয়ালা মামাদেরকেও মনে করি যে ওরা 10 টাকা খেতে গেলে ওদের অনেক কষ্ট হয়, যে এই টাকাটা বাঁচিয়ে রেখে আর কি আমরা সংসারের জন্য উপার্জন করব। তো আমি মামাকে বলতেছি মামাকে আগে দিতে, মামা বলতেছে আমাকে আগে দিতে। যাই হোক, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফলো করেনি তারা আমাকে একটু ফলো দিয়ে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।